আজকেকার সবক হলো সবক নম্বর 1। সর্বপ্রথম উপরে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দেখুন একটা দোয়া আছে, এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। وتمم بالخير। মিউট করুন ভাই, মেহেরবানি করে, সবকের মাঝখানে ডিস্টার্ব হবে না তো। মিউট করে নিন। ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। দেখুন আমরা যে দোয়াটি পড়লাম, রব্বি ইয়াসসির অর্থাৎ হে আল্লাহ আমার জন্য সহজ করে দিন, ওয়ালা তুআসসির আমার জন্য কঠিন বানাইও না, ওয়া তাম্মিম বিল খাইর ভালোভাবে যেন আমি এই কিতাবটি শেষ করতে পারি। ওয়াবিকা নাস্তাঈন এবং আমরা শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই একমাত্র সাহায্য প্রার্থনা করি। ইয়া ফাত্তাহ হে খোলনেওয়ালা, রব্বি জিদনি ইলমা আমার ইলমকে আরো বাড়িয়ে দিন। তারপরে নিচে দেখুন লেখা আছে সবক নম্বর 1। তার নিচে লেখা আছে দেখুন পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর এবং ছাড় ছাড় অক্ষর। তার নিচে দেখুন এই যে আরবি অক্ষর, এই যে আমরা এখান থেকে পড়বো, তো টোটাল মোট আরবি অক্ষর আছে 29টি। সকলে ভালো করে শুনবেন এবং মুখস্থ রাখবেন। টোটাল আরবি অক্ষর হলো 29টি। তার মধ্যে থেকে আজকের আমরা পড়ব 15টি অক্ষর। এই আলিফ থেকে জওয়াদ পর্যন্ত আমরা আজকের পড়ব। এর মধ্যে দেখুন এই যে এখানে নিচে একটা ক্রস চিহ্ন আছে, কোন জায়গায় দেখুন 1 লেখা আছে, কোন জায়গায় দেখুন 3 আছে। তো ক্রস চিহ্ন মানে হলো যে এখানে টান হবে না, বিনা টানে পড়তে হবে। 1 আছে মানে ভাবতে হবে যে এই অক্ষরটি একালি পরিমাণ টান দেওয়া যাবে, এর বেশি টান দেওয়া যাবে না। প্রত্যেক ভাইকে বলছি, সবকের মাঝখানে আপনারা কোনো স্ক্রিনে বা কোনো জায়গায় হাত দেবেন না। সবক শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে যখন আপনাদের জিজ্ঞেস করব সেই সময় আপনারা যে কোনো কথা বলার সেই সময় বলবেন। তো কবিরুল হাসান মল্লিক ভাই, আপনি হাত দেখাচ্ছেন, যদি কিছু বলার থাকে তো লাস্টে বলবেন, লাস্টে আমি সময় দেব, জিজ্ঞেস করব। তো বায়ের নিচে দেখুন জি এখানে ভাই। 1 লেখা আছে এবং তায়ের নিচে এখানেও 1 আছে, জিমের নিচে এখানে 3 আছে। তো যে অক্ষরের নিচে 1 লেখা আছে সেই অক্ষরটি একালি পরিমাণ টান দেওয়া যাবে। যে অক্ষরের নিচে 3 লেখা আছে সেই অক্ষরটি শুধুমাত্র 3 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে। তো 1 আলিফ বা 3 আলিফ বা টান হবে না, এই যে সময়টুকু, কতটুকু সময় 1 আলিফ বা 3 আলিফ। তো বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে, এটা হলো এই সময়টুকুকে বলা হয় 1 আলিফ। অথবা খোলা আঙ্গুলকে বন্ধ করতে, স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে, এটাকে বলা হয় 1 আলিফ। তো 1 আছে মানে 1 আলিফ পরিমাণ টান হবে, 3 আছে মানে 3 আলিফ পরিমাণ টান হবে। চলুন দেখি আগের পড়া। জি ভাইজান, আমি একটি কথা না বললে না বললে হচ্ছে। বলুন।
বলছি যে এই পড়াটা দুদিন হয়েছে, এমনকি আমরা পড়াও দিয়ে দিয়েছি, আগে কি আমরা এগোবো না? সেটাই জানছি। দেখুন ভাই, এই পড়া যেগুলো, এগুলো হচ্ছে কি আমাদের একাডেমির তরফ থেকে নির্দিষ্ট করা হয় যে আজকের কোন সবকটা হবে, আগামীকাল কোন সবকটা হবে। তো একাডেমি থেকে আজকের এই সবকটি পড়াতে বলেছেন। যেহেতু এই এই অক্ষরগুলো যদি আপনি চিনে নেন, তাহলে দেখা যাচ্ছে আপনি পুরো শেষ পর্যন্ত কোনো জায়গায় আপনাকে আটকাবে না। তো সেই জন্য এইটা সময় দেওয়া হচ্ছে এই জন্য যে আপনার এটা যেন একদম পুরো মুখস্থ হয়ে যায়, এবং তার সাথে সাথে আপনাকে এটা হোমওয়ার্ক দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে লিখতে হবে। সে লেখাটাও আমি দেখবো আপনাদের। সেই জন্য এইসব বিষয়ে আপনি হেল্পলাইনে অথবা বড় হুজুরের নাম্বারে বা সাপোর্ট অ্যাডমিনকে এই সমস্ত প্রশ্নগুলো করবেন। বাকি পড়া বুঝে এসছে কি আসেনি সে বিষয়ে আমাকে বলতে পারেন। বাকি এই যে পড়া আজকের কোন সবক হবে বা কোনটা পড়াবো কতটুকু পড়াবো, এগুলো নির্দিষ্ট হয় একাডেমির পক্ষ থেকে আমাদেরকে। আমরা শিক্ষক, আমরা পড়াই, ওখান থেকে যেটা নির্দিষ্ট করে দেন সেটাই পড়াই। চলুন আমরা আগে দেখি। তো বায়ের নিচে এক নোক্তা, এই যে নিচে যে এটা আছে এটাকে নুক্তা বলা হয়। এবং দেখুন এখানে বা, তা এবং সা, বা, তা, সা, দেখতে আকৃতি তিনটে একই, তিনটে দেখতে আকৃতি একই, শুধু পার্থক্য কোথায়? এই নুক্তার পার্থক্য। এখানে বায়ের নিচে যদি বা একটা নোক্তা থাকে তো এটা বা, কারের উপরে দেখবেন দুটো নোক্তা আছে তো সেটা তা। দেখতে আকৃতি একই রকম, এর উপরে যদি বা দুটো নোক্তা থাকে তো তা, তিনটে নোক্তা থাকলে সা। নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে দুটো নোক্তা থাকলে তা, এবং উপরে তিনটে নোক্তা থাকলে সা। তো বা, তা এবং সা তিনটের আকৃতি দেখতে একই রকম, শুধু নোক্তার পার্থক্য। ঠিক ওই রকম ভাবে জিম, হা এবং খ তিনটে দেখতে একই রকম, শুধু নোক্তার পার্থক্য। পেটে নোক্তা থাকলে জিম, নোক্তা ছাড়া হলে হা, আর উপরে নোক্তা থাকলে খ। তো আমরা যখন পড়বো এরকম ভাবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এবার দেখুন দাল এবং জাল, দুটো দেখতে একই, শুধু নোক্তার পার্থক্য। দাল এবং জালের দেখতে একই, নোক্তা ছাড়া হলে দাল, আর নোক্তা আসলে জাল। দাল, জাল। তারপরে দেখুন র এবং জা, র এবং জা দুটো দেখতে একই, শুধু নোক্তার পার্থক্য। নোক্তা ছাড়া হলে র, আর নোক্তা আসলে জা। তো র, জা। এবার দেখুন সিন এবং শিন, দুটো দেখতে একই, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা ছাড়া হলে সিন, আর তিনটে নুক্তা আসলে শিন। আর নিচে দেখুন তিন লেখা আছে, তো তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিন, শিন। এবার দেখুন সোয়াদ এবং জদ, দুটো দেখতে একই, কিন্তু নুক্তা ছাড়া হলে সোয়াদ, নুক্তা আসলে জদ। সদ, জদ। আর একটা বিষয় যেটা আপনারা এই যে দেখছেন এখানে স্টার করা আছে, তো এই রকম যে ধরনের যে সমস্ত অক্ষরের উপরে স্টার করা আছে সেই সমস্ত অক্ষরগুলো পড়ার সময় মুখটা গোল হয়ে যাবে। খ ওই রকম ভাবে, সদ ওই রকম ভাবে, জদ। তারপরে দেখুন আপনাদের তিনটে হোমওয়ার্ক থাকবে। একটা হলো এটাকে জিজ্ঞেস করব, বা সাপোর্ট অ্যাডমিন জিজ্ঞেস করতে পারবে, বা বড় হুজুর আপনাদেরকে যখন প্রশ্ন করবে তখনই এগুলো বলতে হবে। এক নম্বর হলো একালি পরিমাণ টান বলতে কি বোঝায়? তখন আপনাকে বলতে হবে একটি সোজা আঙ্গুল বন্ধ বন্ধ করতে এবং বন্ধ অবস্থায় খুলতে যে স্বাভাবিক সময় লাগে সেই সময়টাকে বলা হয় একালি। আর এখানে যেটা লেখা আছে সেটাও মুখস্থ করতে পারেন, যে একালি পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে
বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। দ্বিতীয় নম্বরে হলো, এখানে যখন উপরে যে আমরা 15টি অক্ষর পড়েছি, এখানে ওলট পালট করে দেওয়া আছে। এই ওলট পালট করে দেওয়া আছে, এই রকম ভাবে আপনাকে পড়ে বলতে হবে। দেখুন এই সা, এই যে আকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে যদি নোক্তা থাকে তো বা, উপরে যদি একটা নোক্তা এখানে বাদ দিয়ে দিই, যদি শুধু দুটো নোক্তা থাকে তো তখন এটা হয়ে যাবে তা, যদি তিনটে নোক্তা থাকে তখন এটা হবে সা। ওই রকম ভাবে এটা র, তো র নুক্তা ছাড়া হলে র, আর উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে জা। ওই রকম ভাবে এটাই সিন, তো এখানে নুক্তা ছাড়া হলে সিন, আর উপরে যদি তিনটে নুক্তা থাকে তাহলে ওটা হবে শিন। ওই রকম ভাবে এটা জিম, মাঝখানে পেটে যদি নুক্তা থাকে তো জিম, যদি নুক্তা ছাড়া হয় তো হা, উপরে এখানে যদি নুক্তা হয় তাহলে সেটা হবে খ। আর আলিফ, এটা তো কারোর সঙ্গে কোনো মিল নেই। এই যেমন এটা খ, এর উপরে নোক্তা আছে, পেটে নোক্তা নেই, আবার নোক্তা ছাড়াও নেই। নোক্তা ছাড়া হলে হা হতো, পেটে নোক্তা থাকলে জিম হতো, উপরে নোক্তা আছে তো এটা খ। ওই রকম ভাবে সদ আর জদ দুটো দেখতে একই রকম, উপরে নোক্তা থাকলে জদ, নোক্তা ছাড়া হলে সদ। ওই রকম ভাবে দাল এবং জাল দুটো দেখতে একই রকম, উপরে নোক্তা ছাড়া হলে দাল, এবং এক নোক্তা থাকলে তখন এটা জাল। ওই রকম ভাবে সিন এবং শিন, নোক্তা ছাড়া হলে সিন, উপরে তিনটে নোক্তা থাকলে শিন। এই যেমন এটা জিম হা খ, নুক্তা ছাড়া হলে এটা হা, উপরে নুক্তা থাকলে খ, পেটে নুক্তা থাকলে জিম। যেমন এটা তা, উপরে দুটো নুক্তা আছে তা। ওই রকম ভাবে এটা দাল, জা, জদ, বা। আর একটা বিষয় হলো, আপনারা প্রত্যেকেই একটা খাতা নেবেন, একটা করে খাতা রাখবেন। সেই খাতাতে আজকের যে সবকটা পড়া হলো, যে অক্ষরগুলো পড়া হলো, এই অক্ষরগুলো দেখে দেখে আপনারা খাতায় লিখবেন। প্রথমে 5 বার দেখে দেখে লিখবেন, তারপরে একবার না দেখে লিখবেন। তাহলে আপনাদের দিমাগের ভিতরে যখন এর আকৃতিটা পুরো একদম বসে যাবে, আপনার জেহেনের ভিতরে যখনই বলা হবে সা, তো সঙ্গে সঙ্গে যেন জেহেনের ভিতরে এর আকৃতিটা যেন ভেসে ওঠে। যদি বলা হয় আপনার শিন, তো সঙ্গে সঙ্গে যেন এই আকৃতিটা আপনার জেহেনের ভিতরে ভেসে ওঠে। এরপরে এবার দেখা যাচ্ছে এক একটা অক্ষরের বিভিন্ন রকমের রূপ আসবে, যখন আপনার এই সকালটা এবং এই সুরাতটা, এই আকৃতিটা যখন আপনার জেহেনে বসে যাবে, তার পরের সকাল বা তার পরের আকৃতি যেটা আসবে সেটাও যখন জেহেনে বসবে, সবগুলো আকৃতি যখন আপনার জেহেনে বসে যাবে, তাহলে আপনার অক্ষর চেনা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আপনি অক্ষর চিনতে পারবেন। তো এখন কবিরুল হাসান ভাই, আপনি সর্বপ্রথম এখান থেকে পড়ুন। মিউটটা খুলে পড়ুন শুনি। তা, র, তা, শিন, একালিপ পরিমাণ করে জি- টান দিয়ে পড়ুন। সা, র, যেটা ঠিক আছে। একালিপ সেটা একালিপ, যেটা 3 আলিফ সেটা 3 আলিফ। তা, র, শিন, জিম, তিন আলিফ, আলিফ করে 3 আলিফ করে টান দিন, 2 আলিফ হচ্ছে সিন, জিম, জিম। জিম, তারপরে সিন, জিম, আলিফ, আলিফ, হ, আলিফ, আলিফ, আলিফ। বাস। তারপরে আপনি মিউট করে নিন। মেহেরুল খান ভাই, আপনি পড়ুন। মেহেরুল খান ভাই, আপনি পড়ুন মিউটটা খুলে। যে ভাইকে মিউট খুলতে বলবো তিনিই একমাত্র খুলবেন, বাকি অন্য ভাই মিউট খুলবেন না মেহেরবানি করে। হা জি, হা এই তো এইটা এইটা পড়ুন। উম, এটা কি ঘুরিয়ে নাও, এটা হ, মুখস্থ হয়নি এখনো। খ, জি, তারপরেরটা জদ, এটা জদ, সদ। সরি, সদ, তা দাল, আপনি মিউট করে নিন ভাই।
আব্দুল জলিল ভাই আপনি পড়ুন এখান থেকে দ্বিতীয় লাইনটা। আব্দুল জলিল ভাই মিউট খুলুন, মিউট খুলে পড়ুন। শুনতে পাচ্ছেন আব্দুল জলিল ভাই? আবু বাকার আলী ভাই আপনি পড়ুন। জিম জি, এটা 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 সদ। এটা এটা কি পড়লেন? না, এটা এটা খ জি। সদ জা 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 ঝাল জিম জাল, তিন আলিফ টান দিন। জা জা জাল জিম হা মিউট করে নিন। আমিনুর রহমান ভাই আপনি পড়ুন তারপরে লাইনটা। আমিনুর রহমান ভাই মিউটটা খুলে পড়ুন, শুনতে পাচ্ছি না। তা হ দাল। দাল জা শিন জি না, হলো না। আমির হোসেন ভাই আপনি পড়ুন লাস্টের লাইনটা, আপনি মিউট করে নিন। আমির হোসেন ভাই পড়ুন ভাই। বা বা তা দাল, দালটা তিন আলিফ টান দিন। দাল দাল জি না, এটা জাল নয়, আপনি মিউট করে নিন। আতাওয়ার আলী ভাই হুজুর পড়ুন। বলবো আমি? Ini kau nama lain. জল আমির হাসান ভাই আপনি মিউট করে নিন। জাল আমির হাসান ভাই আপনি মিউট করে নিন। আতাউর আলী ভাই লাস্টের লাইনটা পড়ুন। Ta এটা কি পড়ছেন? dal. Ha. এটা কি কি শুনতে পাচ্ছি না। Ta জি, dal এটা টান দিন তিন আলিফ। ja. Ha. দাল। Dal za duat ba ওয়াদ, তিন আলিফ টান দিন। duat ba. জি মাশাআল্লাহ, আপনি মিউট করে নিন। বেলাল খান ভাই আপনি পড়ুন প্রথম লাইনে। বেলাল খান ভাই। যে একটু ডিস্টার্ব আছে আমার, একটু পরে বলছি আমি। আচ্ছা, দিলদার হোসেন ভাই আপনি পড়ুন। কাটা লাগা বলতে ওই চিপসটা তো দিলদার হোসেন ভাই। ফারুক আলী ভাই আপনি পড়ুন। কি করছেন দেখেন। তা র তিন জিম আলিফ
আলিফ। ألف আলিফ। ألف আলিফ নয়, মানে ওখানে যখন লাস্টে বলবেন তখন মুখ থেকে হালকা একটা হাওয়া বার হয়ে আসবে, আলিফ। ألف দেখুন আমার দিকে দেখুন, যখন আলিফ বলবেন তখন ঠোঁটের উপর থেকে একটা হাওয়া বার হয়ে আসবে। আলিফ, দুটো ঠোঁট বন্ধ হয়ে যাবে না, বরং আলিফ। আলিফ। ألف আলিফ বলে ঠোঁট ধরে থাকলে হবে না, ওখানে হাওয়া বার করে দিতে হবে, আলিফ। আলিফ। ألف আলিফ। ألف আলিফ। ألف যেমন ফুঁক দেয় ألف না, ফুঁক দেওয়ার সময় যেমন হাওয়া বার হয়ে আসে, তো ঠিক ওই রকম ভাবে আলিফ বলার পরে লাস্টে প নয় ফ উচ্চারণ করার সময় যেমন একটা হাওয়া বার হয়ে আসে, ঠিক ওই রকম ভাবে আলিফ। আলিফ। ألف ألف মিউট করে নিন ভাই। হাসিবুল শেখ ভাই আপনি পড়ুন। কোন নাম্বার লাইন? 2 নম্বর লাইন। খ, চদ, সদ, জাল, 3 আলিফ টান দিন। চদ, জাল, সিন, হা, আ, বলুন ভাই। হা, হা। হা, মিউট করে নিন। ইকবাল শেখ ভাই আপনি পড়ুন। তা, দা, দা, জ, বা, জাহিদুল ইসলাম ভাই আপনি পড়ুন। জাহিদুল ইসলাম ভাই। सा र सीन जीम अलिफ মিউট করে নিন। জিয়ারুল লস্কর ভাই আপনি পড়ুন। মেহেরুল খান ভাই কিছু বলবেন? জি, জিয়ারুল লস্কর ভাই পড়ুন। না আমি কিছু। তো আপনি হাত দেখাচ্ছেন, ওটা অফ করে দিন। খ, খ, সদ। চ, জাল, সিন, শিন। সিন, হা, মানোয়ার মোল্লা ভাই আপনি পড়ুন। মানোয়ার মোল্লা ভাই। এই আমার কথা শুনতে পাচ্ছেন মানোয়ার ভাই? শামীম আক্তার, এমডি শামীম আক্তার ভাই আপনি পড়ুন। পড়ুন ভাই। মুরসালিম ভাই আপনি পড়ুন।
মুরসালিন ভাই। হ্যালো হ্যালো হুজুর। জি। জি হুজুর। ও বলবো মা আপনি, হতে ও আমার মুড খুলছিল না, আমার ওই জন্য একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, মুরসালিম ভাই, তা মুরসালিম ভাই পড়ে নেওয়ার পরে শামীম আক্তার ভাই পড়বেন। মুরসালিম ভাই পড়ুন। তা দাল জা জদ বা জি, শামীম আক্তার ভাই পড়ুন। মুরসালিম ভাই মিউট করে নিন, পড়া হয়ে গেলে সাথে বা সাথে মিউট করে নেবেন। বা জি না, এটা বা নয় তো। তা 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 তা। র তা র সিন জিম আলিফ। আলিফ। আলিফ নাজিম আনসারি ভাই আপনি পড়ুন। আলিফ। মিউট করে নিন শামীম আক্তার ভাই। হুজুর আমার মুখস্থ হয় না, আমি পরে শুনে দিব। নূর জামাল আলী ভাই আপনি পড়ুন। নূর জামাল আলী ভাই। নূর আলম শেখ ভাই আপনি পড়ুন। কোনটা লাইন হুজুর? না, দেখতে পাচ্ছেন? দুই নম্বর লাইনটা না? যেখানে এই লাল দেখতে পাচ্ছেন সেখান থেকে পড়ুন। ঠিক আছে। সোয়াদ সোয়াদ হবে না, দাল সদ। এগুলো, এই অক্ষরগুলো স্টার করা ছিল, অর্থাৎ এগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। সদ। সোয়াদ দাল জাল। জাল শিন আ মিউট করে নিন। রেজাবুল শেখ ভাই আপনি পড়ুন। রেজাবুল শেখ ভাই আপনি পড়ুন। তা দাল র দাল। দাল র জ এটা র নয় ভাই, এটা র নয়, আপনি বা মিউট করে নিন। রিপন শেখ ভাই আপনি পড়ুন। রিপন শেখ ভাই। রিপন শেখ ভাই। রিপন শেখ ভাই শুনতে পাচ্ছেন? পিউল মিয়া ভাই আপনি পড়ুন। হ্যালো হুজুর, রবিউল মন্ডল ভাই। জি। শুনতে পাচ্ছেন? জি পড়ুন। তখনই মিউটটা খুলে নিতে তার জন্য। তা দাল জা দদ দাল। তিন আলিফ করে টান দিন। দাল জা দদ বা রবিউল মন্ডল ভাই আপনি পড়ুন।
রবিউল মন্ডল ভাই, এই অক্ষরটি বলুন তো কি এটা? রবিউল মন্ডল ভাই। সিন বলে শিন সিন সিন রুস্তম আলী হ্যালো ভাই। জি, কে হুজুর, বলছেন? আমি রবিউল বলছি। বলুন এটা কি অক্ষর? সিন। জি, মিউট করে নিন। রুস্তম আলী ভাই, আপনি বলুন তো এটা কি অক্ষর? صاد জদ এটা। ضاد জি, মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই, আপনি বলুন এটা। জিম। 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 জি, মিউট করে নিন। সাগর ভাই, আপনি বলুন এটা। অদ। জি, মিউট করে নিন। শেখ আলফাজ ইসলাম ভাই, আপনি বলুন এটা। তা জি জি, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, কি বলছেন? তা তা নয় ভাই, সা। জি মিউট করে নিন ভাই। শেখ হাসানুর রহমান ভাই, আপনি বলুন এটা। শেখ মেহরাব ভাই। হ্যালো জি বলুন। হ্যালো হাসানুর রহমান ভাই বলুন। ওটা হা জি, মিউট করে নিন। মেহরাব ভাই। যা যা নাই, যা। যা যা। যা যা নয় ভাই, যা। একটা হাওয়া বার হয়ে আসবে জিভের আগার উপরে দাঁতের গোড়ার দিকে। যা। যা যা যা। আপনি মিউট যা করে নিন ভাই। সুরাজ। সুরাজ ভাই, আপনি বলুন এটা। সুরাজ ভাই বলুন। ضاد জি, ضاد জদ। ضاد জি, মিউট করে নিন। তফসিরুল মল্লিক ভাই, আপনি বলুন এটা। জাল। জি, মাশাল্লাহ। ইউসুফ শেখ ভাই। ইউসুফ শেখ ভাই, আপনি বলুন এটা। জি, এই এটা বলুন। মিউট করে নিন। আবুল ফারাক সর্দার ভাই, আপনি বলুন এটা। আবুল ফারাক সর্দার ভাই, শুনতে পাচ্ছেন? সমস্ত ভাইকে বলছি শুনুন। ক্লাসের হ্যাঁ হ্যালো মাঝখানে। জি, আবুল ফারাক সর্দার ভাই হ্যাঁ শুনতে কোনটা পাচ্ছেন? এই তো এটা। হ্যাঁ খ হ। জি, হ। খ খ। খ জি, মিউট করে নিন। সকল ভাইকে বলছি শুনুন।
ক্লাসের মাঝখানে যখন আপনারা জয়েন হবেন, জয়েন হওয়ার সাথে সাথে সালাম দেবেন না, সঙ্গে সঙ্গে এসে মিউট করে নেবেন। মিউট করে নিয়ে ক্লাস শুনতে থাকবেন, ক্লাসের সবক শুনতে থাকবেন। কোনো প্রয়োজনীয় কোনো কথা হলে থাকলে সেটা দ্বিতীয় জুমে বলবেন। দ্বিতীয় জুম, আমাদের দুটো করে জুম চলবে। প্রথমে একটা জুমে ক্লাস হবে, দ্বিতীয় জুমে আপনাদের যে সমস্ত পড়া সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো, ওগুলো দ্বিতীয় জুমে বলবেন। পড়া সম্পর্কে প্রশ্ন ছাড়া, যে আমার এটা বুঝে আসেনি, এটা এটা কি হবে, এটা কি হবে, এই সমস্ত প্রশ্ন ছাড়া বাকি অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনি হেল্পলাইনে অথবা সাপোর্ট অ্যাডমিনকে, তা না হলে আপনি বড় হুজুরকে পরবর্তীতে লাস্ট স্টেজে শোনাবেন। আর আরেকটা বিষয়, যে সমস্ত ভাইয়েরা বাড়িতে আছেন, বাড়িতে থেকে ক্লাস করছেন, তো সেখানে কোনো মহিলা আছে, কোনো বাচ্চারা আছে, ডিস্টার্ব করবে এ করবে, তো আপনি ভিডিওটা অফ করে আপনি ক্লাস শুনবেন, যাতে আপনার ভিডিওতে যেন পিছনে কোনো মেয়ে ছেলে, কোনো মহিলা বা কোনো বাচ্চা যেন এই সমস্ত না দেখা যায়। আপনি ভিডিওটা অফ করে ক্লাসে সবক শুনতে থাকবেন। যখন আপনাকে পড়া শোনানোর জন্য বলা হবে তখন শুধুমাত্র মিউট খুলে আপনি পড়াটা বলবেন। সেই জন্য আবুল ফারাক সর্দার ভাই, আপনি ভিডিওটা অফ করে দিন। ওই রকম ভাবে প্রত্যেক ভাই খেয়াল রাখবেন যেন ভিডিওতে পিছনে যেন কোনো মহিলা বা এই সমস্ত কোনো জিনিস যেন না দেখা যায়। যেখানে আপনাদের কাছে দেখছেন খুবই শোরগোল হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো আপনি ভিডিওটাও অফ করবেন, তার সাথে সাথে মিউটও করে দেবেন। তাহলে আজকেকার সবক থাকলো এই পড়াগুলো নুক্তা সহ আপনারা ইয়াদ করবেন, যে বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা, এরকম ভাবে নুক্তা সহ ইয়াদ করবেন, মুখস্থ করবেন। এবং তার সাথে সাথে কোন কোন অক্ষরে স্টার করা আছে, অর্থাৎ যেগুলো মুখ গোল করে পড়তে হবে, সেগুলো মুখস্থ করবেন। কোন কোন অক্ষরগুলো টান হবে না, যেমন এখানে এই 15টি অক্ষরের মধ্যে আলিফটা আছে, এবং পুরো দেখা যাচ্ছে আরবি অক্ষর 29টি। যদি জিজ্ঞেস করা হয় যে আরবি অক্ষর কয়টি, তখন বলতে হবে যে 29টি। এটা মুখস্থ করে আসবেন। আর একটা বিষয় হলো যে এক আলিফ পরিমাণ বলতে কি বোঝায়, তখন আপনারা এটা বলবেন। তার সাথে সাথে এই যে ওলট পালট করে আজকে জিজ্ঞাসা করলাম, এইরকম ভাবে যদি বা আপনাকে প্রশ্ন করে তো আপনি এইরকম ভাবে শুনিয়ে দেবেন। আর আরেকটা হলো, প্রত্যেকে একটা খাতা করবেন, সে খাতাতে এই অক্ষরগুলো লিখবেন, এবং প্রয়োজনীয় যে